নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য। আর আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা হয়তো অনেকেই জানেন আজ 12ই জানুয়ারি। আর এই 12ই জানুয়ারির দিনটা কেন গুরুত্বপূর্ণ আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, আপনাদের মনে হয়তো একটা কৌতূহল জাগছে এই 12ই জানুয়ারির দিনটা কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, সেই 12ই জানুয়ারি 1863 সাল, যেদিন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের ভিডিওটি হবে স্বামী বিবেকানন্দকে নিয়ে, কারণ স্বামী বিবেকানন্দের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনার জীবনকে চালিত করার জন্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো অনেকটাই কার্যকরী ভূমিকা রাখবে। তার আগে একটু স্বামী বিবেকানন্দের সম্বন্ধে জানব। এই স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 12ই জানুয়ারি 1863 সালে। জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত। ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন তিনি। আর তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। অনেক ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে সেই পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব এই বিবেকানন্দকেই দিয়ে থাকেন। ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাও প্রবর্তন করেছিলেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতা হল আমেরিকার ভাই ও বোনেরা। 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, আর যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেছিলেন। স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তবে ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। তার গুরু রামকৃষ্ণদেবের কাছ থেকেই তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের প্রতিভূ, তাই মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন, ব্রিটিশ ভারতের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। আজকে আমরা জানব সেই স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী, যেটা আপনার জীবনকে চালিত করার জন্য হয়তো কাজে লাগবে। স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ ছিলেন যার কথা, যার বাণী, যার নীতি যদি আমরা একটু মেনে চলতে পারি, হয়তো আমরা জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো চলুন আজকে তেমনই একটি ভিডিও আপনাদের সামনে পরিবেশন করি। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে তুমি পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। তিনি বলেছেন, সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। একদিনে বা এক বছরে কারোর সফলতা আসে না, তাই কখনোই সেই আশা করো না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। তিনি বলেছেন, শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। ওঠো, ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস কখনোই আসে না। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ প্রত্যাখ্যান করো।
তিনি বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। তিনি বলেছিলেন, অনুতাপ করো না, পূর্বে যেসব কাজ করেছ, যেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ নয়, উহাতে কোনো উপকার হয় না। এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি। তাই সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, সৎ হওয়াই আমাদের কর্তব্য। যেরকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে যাবেন। তিনি বলেছেন, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, আর ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চাই যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। তিনি বলেছিলেন, উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো। হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর ওই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি। যখনই অম্লান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নিভে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি। জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন, সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে। তুমি যখন নিজেকে দেহ মাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি সব কিছু। তিনি বলেছিলেন, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তারী জীবন, সংকোচনী মৃত্যু, প্রেমী জীবন, আর ঘৃণাই হচ্ছে মৃত্যু। সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু সত্যই থাকে। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে কখনোই ত্যাগ করা চলে না। তিনি বলেছিলেন, ঈশ্বর ছাড়া জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে? ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য। তাহাকে দর্শন করো, তাহাকে সম্ভোগ করো। ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করতে পারি না, কারণ ঈশ্বর পূর্ণ স্বরূপ। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব, আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে, ভগবান সেখানে বাস করবেন। শক্তি সাহসিকতাই হলো ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই হলো পাপ। অপরকে ভালোবাসাই হলো ধর্ম, অপরকে ঘৃণা করাই হলো পাপ। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে, তারপর তো ধর্ম। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই হচ্ছে সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, আর দুর্বলতাই পাপ। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। পবিত্র নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। তিনি বলেছিলেন, ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে আর মানুষকে দেবত্বে উন্নীত করতে পারে। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস করা।
500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন দরিদ্র হয়ে যাই। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। তিনি বলেছিলেন, ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত, সীতা তার আদর্শ। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক হয়। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্ম খুঁজবে না। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবে আদর্শ শেষ কথা। একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রে নারীর অবস্থান। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। তিনি বলেছিলেন, জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা, শিক্ষা উপয়োগ করা হয়। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণে খারাপ হয়ে যায়। তিনি বলেছেন, মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নয়, সাধুতাই পবিত্রতাই বল। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসী বড় কাজের জনক। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আপনাদের একটু মনে লাগে, স্বামী বিবেকানন্দের বাণীগুলো যদি আপনাদের একটু শুনতে ইচ্ছা হয়ে থাকে, তাহলে আপনাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে রাখো, অবশ্যই সঙ্গে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আশা করি নেক্সট ভিডিওয় এমন কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।